চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার বাসা কোথায়? বাসা তো আমার এখানে। এখানে বাসা? কি করছেন এখানে বসে? এমনি গল্প করবেন। গল্প করছেন? এই চাচার সাথে গল্প করছেন? বা আপনারা দুইজন কত সুন্দর বসে গল্প করছেন। জীবনে তো এরকম ধীর গতিতেও চলা দরকার। আপনারা তো সবসময় ধীর গতিতেই চলেন, এটাই তো জীবন চাচা। তো চাচার পরিবারে কে কে আছে? পরিবারে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে তিনজন। তিনজন? মেয়ে এক ছেলে। বিয়ে হয়েছে সবার? বিয়ে হয়েছে। বিয়ে হয়ে তো আরো দুরবস্থা হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে ভাই, বেটাও বাসে না, আমরাও বাসি না, একটাও হয় না। মানে ছেলেরা সবাই আলাদা? হ্যাঁ, আলাদা। মানে সবাই বউ নিয়ে ব্যস্ত? হ্যাঁ। এই বাবার কথা কারো মনে নেই? না। এই বাবারা তো এক সময় অনেক কষ্ট করেছে, তো এই কষ্টের কথা তো কাউকে বলে না, আরো আড়ালে সহ্য করে যায়। এখন আসি ওই অবস্থা। এখন ওই কি করি, এখন চিন্তা ভাবনা। এরা দুজনের গল্প করবেন। চাচি নাই? আছে। 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 আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে এখন? আমার খাওয়া দাওয়া কোনো মতো টুকিটাকি আর কি, ওই ব্যবসা বাণিজ্য করি। ওই মাঝে মিশে 40 দিন কামটাম হলো, সিলে তো নাই গেলা, তাই তো বন্ধ। এইসব কাজ টাজ করেন টুকটাক, এভাবেই চলেন না? কামটাম টুকিটাকি করি। চাচা এক সময় ছেলে মেয়েদের জন্য কি কি করতেন? আর ছেলেমেয়েরা যখন ছোট ছিল তাদের জন্য কি কি করেছিলেন আপনি? তাদের জন্য তো অনেক কিছুই করতে দেবো। মনে যে খাওয়া দাওয়া, চলাফিরে, কাপড় চোপড়, মনে তার জন্য যেটা করার সব 2000 উপরে, সব 2000 উপরে সব কিছু আর কি। মানে রাত দিন এক করে খেটেছেন? হ্যাঁ। আর কাজ করেছেন ছেলে মেয়ের জন্য? হ্যাঁ। আর ছেলে মেয়ে সবাই বড় হয়েছে? হ্যাঁ, এখন বড় হয়েছে, বেটি তো ওই পরঘর হয়ে গেছে। এখন বেটা তো ওই যে বউ নিয়ে আসতে। এই বাবাদের খোঁজ কেউ রাখে না? আরো খোঁজ করে রে বাবা, তারপরে যদি আমরা চলি ফিরি খাবার পাই, তাই এটা আমার বড় দেওয়া। আমরা চলি ফিরি খাওয়া দাওয়া করেছেন? তারপর আমরা চাই যে ছেলে মেয়ের যেন কষ্ট না হয়, তাই ভালো খাও। চাচা খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করছি বাবা। কি দিয়ে খেয়েছেন? খাওয়া দাওয়া করছি কবির নাবড়া, কফির নাবড়া আর ভাত। এখন আর কি বর্তমানে আনাজে কোনো হাত দেওয়া যায়, এরা তো যাই যে ওই কাঁচামালগুলো একটু সস্তা হিসেবে খাওয়া যায় আর কি। আলু টালুগুলো যাই একটু কিছুই হবে না। হ্যাঁ, শাকসবজি। আর অ্যালার্জি এটা অসুখের ব্যাপার। চাচা ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দূরে চোখে পড়ল দুজন চাচা জমিতে বসে গল্পে মেতে আছেন। চারপাশে শীতের বাতাস বইছে, দূরে কয়েকটি গরু মাঠে ঘাস খাচ্ছে, আর পথের ধারে শুকনো পাতার মচমচে শব্দ বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। আমি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলাম, কাছে গিয়ে সালাম দিলাম। চাচার চোখে এক ধরনের প্রশান্তি, যেন কারো সঙ্গে গল্প করতে পারলেই জীবন ধন্য। চাচা বললেন, আর কি বলবো বাবা, ছেলেমেয়েরা সবাই নিজের মতো ব্যস্ত, যে যার সংসার নিয়ে আছে, আর আমি এই গ্রামেই পড়ে আছি। বলার সময় তার কণ্ঠে এক ধরনের মিশ্র অনুভূতি, আনন্দ আর একাকিত্বের এক অদ্ভুত সংমিশ্রণ। তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, টুকটাক কাজ করি, মাঝে মাঝে বাজারে যাই, ক্ষেত খামারের দেখাশোনা করি, এভাবেই চলছে দিন। আল্লাহ যা রেখেছেন তাতেই ভালো আছি। তার চোখে মুখে ক্লান্তির রেখা থাকলেও মনোবল ছিল অটুট। পাশের চাচা একটু হেসে বললেন, আরে ভাই, আমরা তো এই গ্রামের বাতাসেই বেঁচে আছি, শহরে গিয়ে আর কি করব, এখানেই সুখ, এখানেই শান্তি। আমি তাদের কথাগুলো শুনতে শুনতে অনুভব করলাম গ্রামের মানুষদের জীবনযাত্রা কত সহজ সরল, কিন্তু তাদের মনে এক গভীর প্রশান্তি রয়েছে। শীতের বিকেল ধীরে ধীরে গাঢ় হতে লাগলো। চাচারা আবারও নিজেদের পুরনো দিনের স্মৃতিচারণে মেতে উঠলেন। আমি কিছুক্ষণ বসে থেকে তাদের গল্প শুনলাম। বুঝতে পারলাম জীবন হয়তো ব্যস্ততায় ভরে গেছে, কিন্তু গ্রামের মানুষের অন্তরের প্রশান্তি আজও অটুট রয়েছে।